হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য, আমার আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমরা এমন কতগুলো গায়কের সম্পর্কে জানবো যারা বলতে পারো অকালে হারিয়ে গেছে। এক সময় এই গায়কগুলো ভীষণ পপুলার ছিল, ভীষণ মানে কি এক্সট্রিম লেভেলে পপুলার ছিল, কিন্তু আর তাদের দিকে মার্কেটে দেখতে পাওয়া যায় না। তারা কোথাও যেন হারিয়ে গেছে। এই নয় বা ওদের গানের গলা ভালো ছিল না বা গান গাইতো না ভালো, এরকম কোনো ব্যাপার নেই, বাট তবুও তাদের গান এখন আর মার্কেটে শোনা যায় না। এরকমই একটা কন্টেন্টের উপর, এরকম একটা ভিডিওর উপর আজকে আমি রিয়াকশন দিতে চলেছি। এরকম একটা ভিডিও পোস্ট করেছে সিনেমা ভিডিও বিডি এই চ্যানেলে। এর আগেও আমি ভিডিও রিয়াকশন দিয়েছি, আজকেও চলে এসেছি। এরা এক্সক্লুসিভ ইউনিক কন্টেন্টই তৈরি করে এইরকমই। তাই এরকমই একটা কন্টেন্ট বানিয়েছি যার টাইটেল হচ্ছে অকালে হারিয়ে যাওয়া 10 জন গায়ক। তো সেই সব গায়ক সম্পর্কে জানবো, বুঝবো এবং তোমাদের সাথে রিয়াকশন শেয়ার করব। তো চলো তাহলে ভিডিওটা লাইক করে দেখতে থাকো। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, ওয়াও, হাসি মুখের আবার কারণ হবে ছায়া মায়া মহামায়া। এটা তো নোবেল। বাংলাদেশের সঙ্গীত জগতে এমন অনেক গায়ক আছেন যারা একসময় ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। তাদের গান মানেই ছিল শ্রোতার ভালোবাসা, মঞ্চ কাঁপানো পারফরমেন্স আর হৃদয় ছুঁয়ে যাওয়া সুর। আচ্ছা, শুধু তুমি আছো। কিন্তু আজ তারা অনেকটাই আড়ালে রয়েছে। তারা আর আগের মতো জনপ্রিয় গান তৈরি করতে পারছে না। তো আজকের ভিডিওতে আমরা জানতে কেন চলেছি কেন পারছে না বাংলাদেশের সেটাই এমন তো কিছু জানার গায়ক নাকি? সম্পর্কে যারা একসময় ছিল জনপ্রিয়তার শীর্ষে, কিন্তু বর্তমানে তাদের জনপ্রিয়তা নেই বললেই চলে। তাদের মধ্যে প্রথমেই রয়েছে মিনার রহমান। মিনা রহমান একসময় বাংলাদেশে এমন কোনো তরুণ তরুণী ছিল না যিনি মিনারের অন্তত একটি গান শোনেননি। ওয়াও, আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই, তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাষা যায়। 2008 সালে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন মিনার, আর অল্প সময়েই শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তুমি কি আমার হাসি মুখ আচ্ছা আচ্ছা, 2008 সালে এই গানের জগতে এসেছিল, কিন্তু 2025 সালে কোথাও হারিয়ে গেছে। ওই কম সময়ে যেরকম জনপ্রিয়তা পেয়েছিল, আবার খুব তাড়াতাড়িও কিন্তু মানে কি বলবো, জনপ্রিয়তা নষ্ট হয়ে গেছে। আবার কারণ হবে। বাহ, গলাটা তো দারুণ। ছিলে এক মেঘে ঢাকা দিল। তার গানগুলো একটু শান্ত প্রকৃতির হয়, যেগুলো অল্প সময়ে Romantic মানুষের song। পছন্দের গান হয়ে ওঠে। কারণে অকারণে নিষেধে বা বারণে আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে। কিন্তু এখন আমরা তাকে আগের মতো দেখতে পাই না। সে আর আগের মতো গান কন্টিনিউ করছে না। এরপর রয়েছে লাল শাড়ি গান খ্যাত সিঙ্গার সোহাগ। সোহাগ, মুক্তি যখন বাহ ভাই, গানটা তো বিশাল পপুলারিটি পেয়েছিল ভাই। 2005 থেকে 10 সালের দিকে তার ছিল স্বর্ণযুগ। সেই সময় সোহাগ ছিল হাজারো ছ্যাঁকা খাওয়া পোলাপাইনের ইমোশন। আচ্ছা, তার মানে বেশি ইমোশনাল সং গাইতো। ওরে বাবরে, গানটা বিশাল পপুলার। আলতা পায়ে অ্যালবামটি প্রথম রিলিজ হয় 2005 সালে। মারাত্মক লেভেলের পপুলারিটি ভাই। আরো অনেক গানের মাধ্যমে সকলের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু সেই সোহাগ আজ কোথায়? সোশ্যাল মিডিয়াতে তার কোনো অস্তিত্বই নেই। দিনের পর দিন যাচ্ছে, কিন্তু তার কোনো নতুন গান আসছে না। তাই তাকে আমরা অকালে হারিয়ে যাওয়া গায়ক বলতেই পারি। তারপর রয়েছে FA সুমন। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক ছিলেন FA সুমন। স্কুল কলেজ জীবনে FA তার সুমন গান শুনে অনেকেই ছ্যাঁকা না খেয়েও ছ্যাঁকার ফিল নিয়েছে। জান রে মন করে আমায় মারিস না। ইমোশনাল সং। কয়েক বছর আগেও ছোট বড় সবার কাছেই বেশ জনপ্রিয় ছিল। মেঘের মতো উড়ে উড়ে ওয়াও, আমার ঘুম পাড়ানি বন্ধু, তুমি কোন আসমানের তারা। যদিও তিনি এখনো FA নিয়মিত সুমন গান করছেন, তবে তার গানে আগের সেই জনপ্রিয়তা এখন আর দেখা যায় না। বন্ধু রে তোর বুকের ভেতর শখের বসে বা সুখ পাখি FA সুমনও কিন্তু বেশিরভাগ ইমোশনাল সংই গায় দেখছি। তোর
প্রেমে মন মজাইয়া আমি। তার গানগুলো এখন আর ভাইরাল হয় না, বলা যায় তিনি তার আগের ফর্মে নেই। এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক বালাম। বালা নীলে নীলে বাঁধে বাসা অজানা। আজ থেকে 16-17 বছর আগে তার গানগুলো ছিল দারুণ জনপ্রিয়। চোখে চোখে চোখ পড়েছে, প্রেমের গান গায়। বলবো মুখ তিনি এমন একজন শিল্পী যার গান শুধু সিনিয়র ভাইয়াদের কাছেই নয়, এখনো আমাদের অনেকের কাছেই সমানভাবে জনপ্রিয়। বালা কয়েক বছর আগে কষ্টের কোনো গান মানেই প্রথমে মনে পড়তো বালামের কথা, কিন্তু আর হঠাৎ করে জুবিনের তিনি মতো যেন লাগছে। হারিয়ে গেলেন। না নতুন গান, Right. না কোনো খোঁজ, একেবারে নিখোঁজের মতোই ছিলেন। তবে শাকিব খানের প্রিয়তমা সিনেমার গান Oh. দিয়ে তিনি আবারও ফিরে এলেন। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। ও রে ভাই, বালা গিয়েছে প্রিয়তমা গানটা। ওয়াও, কামব্যাক করেছে প্রিয়তমা গানটা দিয়ে। দেখা যাক আর কোন সিনেমায় প্লেব্যাক সিঙ্গিং হিসেবে আসে কিনা বালার নামটা উঠে। একদম শাহরুখ খানের মতো স্টাইলিশ কামব্যাক। এখন আবার নতুন নতুন তাই তো। সিনেমায় তার গান শোনা যাচ্ছে। তাই? মায়া লাগে, মায়া মায়া ও আচ্ছা। তো তারপর রয়েছে বাংলাদেশের গায়ক ও মিউজিশিয়ান আরিফিন রুমি। তুমি কি জানো না, তুমি কি বোঝো না, ও যদি বাসো ভালো ও আমাকে, যার এক একটা গান মানেই এক একটা নস্টালজিয়া। ও রে, আকাশ আমার জাদু জান করলে, তার গানগুলো যেমন জনপ্রিয় ছিল, তেমনই ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। রং ধনু রঙিন কোনো রঙে না। নয় ঝর্ণা ধারাতে, কোথায় গেল ভাই? ভালোই তো গলা। কামব্যাক কামব্যাক কামব্যাক। তবে বর্তমানে তার গানের সংখ্যা অনেক কমে গেছে, আর গান এলেও সেগুলোর জনপ্রিয়তা আগের মতো নেই বললেই চান্স চলে। পাচ্ছে না ভাই। আমার ভালোবাসা। তো আরিফিন রুমি কার কার প্রিয় গায়ক ছিলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু যাই হোক, এরপর রয়েছে হৃদয় খান। কেন হৃদয় খান। এভাবে কাদাও যেন। হৃদয় খান বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার এবং মিউজিক কম্পোজার। একসময় দেশের সেরা গায়কদের তালিকায় তার নাম থাকতো উপরের দিকেই। আচ্ছা। পাবো না তোমাকে কভু আর হবে না ও 90 দশকের পোলাপাইন থেকে শুরু করে আমাদের জেনারেশন Yes, সবার কাছে yes, তার yes, গান yes. ছিল খুব প্রিয়। এত কিছু বোঝো আর মন বোঝো মানে সব রকমই গান গাইতো আর কি। কিছু এই গানটা তো আমি শুনেছি ভাই। তার গান আর গানের ধরন সব সময় ছিল একটু ভিন্ন রকম। তুই চলেছিস তোর কি কারণ কারণ এত করিস জ্বালাতো। ও তবে দুঃখের হার্ট বিষয় টাচিং হলো সং হৃদয় ভাই। খান এখন আর আগের মতো নতুন নতুন গান তৈরি করেন না। যদিও তার জনপ্রিয়তা একেবারে হারায়নি, তবুও অনেকেই তাকে এখন হারিয়ে যাওয়া গায়ক বলেই মনে করে। তারপর রয়েছে অপরাধী গানখ্যাত সিঙ্গার আরমান আলিফ। ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গড়। ভাই এমন কেউ নেই যে এই গানটা শোনেনি। মাইয়া রে মাইয়া তুই অপরাধী, অপরাধী গানটা কি লেভেলের পপুলার পেয়েছিল, সেটা এপার বাংলায় বলো আর ওপার বাংলায় বলো, সব জায়গায় অপরাধী, শুধু অপরাধী একটা টাইম। আচ্ছা, অপরাধী গেয়েছে তাহলে। অপরাধী গানটি গেয়ে রাতারাতি আলোচনায় আসেন আরমান আলিফ। আরমান আলিফ। পাশে সবুজ বাতি আর তো জ্বলে না এখন রাত্রি জুইরা। সেই একটি গান আরমান তাকে আলিফ। এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। এরপর Yes. একের পর এক গান রিলিজ করতে থাকেন। যে আমার ভেতর জুড়ে শুধু নেশার বসবাস। ও এটাও তো মারাত্মক অনেকগুলোই পপুলার দর্শক ভাই। শ্রোতার কাছে দারুণভাবে গ্রহণযোগ্য হয়। কার শহরের মায়ায় পড়ে ভুললি আমারে, যেই আকাশে আমার সাথে তারা তুই গুনতি, যেই শহরে প্রেমের সাধনা শুনতে পারি না রে বেমান ভুলতে পারি না। ও এমনকি তার হার্ট গাওয়া টাচিং অপরাধী সং ভাই। গানটি এখনো বাংলাদেশের সবচেয়ে বেশি ভিউ হওয়া গানের তালিকায় 1 নম্বরে রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে তার নতুন গানগুলো বাহ। আগের মতো জনপ্রিয়তা পাচ্ছে না। কেউ কি পারে আমার মতো বাসতে ভালো, খুব বৃষ্টির দাগ। কিছু গান রিলিজ করলেও ভিউজ আর আগ্রহ দুটোই অনেক নিচে। বলা যায় আরমান আলিফ তার সেই আগের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন। তো তারপর রয়েছে আমাদের সবার প্রিয় নবেল। ভাই নবেলকে সবাই চেনে, সব ভাই।
ভাই এতটাই পপুলারিটি পেয়েছিল, কিন্তু নোবেল এখনো কোথায় হারিয়ে গেছে না? মেবি হারিয়ে যায়নি, কারণ একদম রিসেন্ট বরবাদে তো গান করেছে নোবেল, বরবাদে প্লেব্যাক সিঙ্গিং দিয়েছে নোবেল। হারিয়ে যায়নি, হয়তো ক্রেজটা একটু কমে গেছে নোবেলের। তার সঙ্গীত জীবন শুরু হয় জি বাংলার সব রকম গান সারেগামাপা গায়। থেকে। সারেগামাপা, ও তার প্রতিটা গানই তখন ভাইরাল ছিল। নোবেল নিজেও হয়তো জানে না সৃষ্টিকর্তা জি তাকে বাংলায় কতটা বড় হতো, প্রতিভা ইন্ডিয়াতে, দিয়েছিল। ভারতে। আমার মস্ত মানুষ মস্ত অফিসার আহ, সবচেয়ে ও। কম দামি ছিলাম একমাত্র আমি। মানুষ তাকে এতটাই ভালোবাসে যে অনেকেই তাকে জেমসের সঙ্গে তুলনা করে। জেমস, দেখো গাইতে দেখো ও অনেক কিছুদিন আগে তার মহামায়া গানটি সকলের মন ছুঁয়ে গিয়েছে। কেমন ভালোবাসা বরবাদের প্লেব্যাক সিঙ্গিং দিয়েছে ভাই। আমি কে আমি কে আমি কে তো মহামায়া। তবে দুঃখের বিষয় বর্তমানে তার ভালো কোনো কাজ সামনে আসে না, বরং সে নানা অশ্লীল কর্মকাণ্ড আর বিতর্কে জড়িয়ে পড়ে। সে এখন অনেকটাই হারিয়ে গিয়েছে। ভাই কিছু গায়ককে দেখলাম, শুনলাম, ভাই এককালে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল এবং তাদের গান এখন আর অলমোস্ট শোনা যায় না, কোথাও যেন হারিয়ে গেছে। মেবি তাদের সবার গলা কিন্তু খুব অসাধারণ গলা ছিল। মেবি হতে পারে এর মধ্যে কিছু গায়ক আবার কামব্যাক করুক। নোবেল তো কামব্যাক করেছিল বরবাদ দিয়ে, কিন্তু এত কন্ট্রোভার্সি জড়িয়ে পড়েছে, অনেক কিছু অ্যালিগেশন লেগেছে তার জীবনে, যার জন্য সে অ্যারেস্টেড ভাই এখন। ভাই এর মধ্যে অনেক গায়ক আছে যারা এখনো পর্যন্ত কামব্যাক করার চান্স আছে, ঠিক আছে? মেবি দেখা যাক ফিউচারে এদের মধ্যে কেউ কামব্যাক করতে পারে কিনা। ভাই দেবে, চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। এদের মধ্যে সবথেকে বেস্ট কণ্ঠশিল্পী গায়ক তোমার কে? অবশ্যই তোমার কমেন্টে গায়কের নামটা লেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, এন্ড এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।